আমি কিভাবে গুড্ডুর জন্য খাবার বানাই, কিভাবে খাবার বানালে বাচ্চার পুষ্টির ঘাটতি হবে না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর সাথে রয়েছে গুড্ডুর স্কুল টিফিন। প্রথমে বেশ কিছু পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম জলে প্রায় 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ঝটপট ঠান্ডা জলের মধ্যে ধুয়ে ওর জলটা ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। কয়েক টুকরো এর মধ্যে প্রোটিনের জন্য পনিরের ব্যবহার করলাম, এটা অপশনাল, দিতে চাইলে দেবেন। এরপর ভালোভাবে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে এখানে আমার প্রয়োজন মতো আমি আটা, তাতে অল্প লবণ দিয়ে এরপর জলের পরিবর্তে পালং শাকের পেস্ট দিয়ে রুটির আটাটা মেখে নিচ্ছি। পালং শাকে খুব ভালো পরিমাণে রয়েছে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফাইবার, ক্যারোটিন। ক্যারোটিন খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চার ইমিউন সিস্টেম স্ট্রং হতে সাহায্য করে। এছাড়া ক্যারোটিন পরে ভিটামিন এতে ট্রান্সফার হয়, তাই বাচ্চার চোখের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ফলিক অ্যাসিড নতুন সেল গঠনে বেশ ভালো কাজ করে। এছাড়া ক্যালসিয়াম বাড়ন্ত বাচ্চার হাড় মজবুত করতে সাহায্য করে। পনির এখানে প্রোটিনের উৎস, যেটা খুব ভালো ক্যালসিয়ামেরও উৎস। এইভাবে রুটিটা বানালে যেরকম পুষ্টিকর হয় তার সাথে সাথে নরম হয় আর স্বাদেও কিন্তু বেশ ভালো হয়। এরপর যদি এক্সট্রা বাচ্চার প্রোটিনের জন্য পনির গ্রেট করে তার মধ্যে লবণ, একটু চাট মশলা বা আমচুর পাউডার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে সেটা দিয়ে পনিরের রুটিও বানিয়ে দিতে পারেন, ঠিক যেভাবে আমি বানাচ্ছি। এছাড়া পনিরের পরিবর্তে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে লবণ গোলমরিচ দিয়ে ওর একটা অমলেট বানিয়ে ওর ওপরে রুটিটাকে দিয়ে যেভাবে আমরা রোল বানাই সেইভাবেও কিন্তু এগ রোলের মতো করেও বানিয়ে নিতে পারেন। এইভাবে যদি আটার ডোটা মেখে বাচ্চার জন্য বানিয়ে দেন, তারপর একটা এয়ারটাইট গ্লাস জারে ভরে 2-1 দিন ফ্রিজে রেখে সেটাকে আবার রিইউজ করেন, তাহলে কি হয়, নিজের কাজের চাপটাও কমে যায় আর তার সাথে সাথে বাচ্চাকে স্বাস্থ্যকর খাবারও পরিবেশন করা যায়। আর বাচ্চার একঘেয়ে হয় না, দৈনন্দিন একই রকম খাবার ভালো লাগে না বাচ্চার। দেখুন, যেরকম রুটির ওপর একটু বাড়িতে তৈরি স্ট্রবেরি জ্যাম দিয়ে আজকে দিলাম স্কুল টিফিনে কয়েক টুকরো আপেলের সাথে। কোনো একদিন স্ট্রবেরি দিলাম, তার সাথে সাথে একটু পালং শাকের পরোটা দিয়ে দিলাম পনির দিয়ে। আবার কোনো একদিন পালং শাকের এরকম অমলেট বানিয়ে সেটাকে রোল করে টমেটো কেচাপের সাথে আর একটা লেবুর সাথে দিয়ে দিলাম। 3 দিন 3 রকমের খাবার বাচ্চাকে সার্ভ করা হলো, আমার ঝামেলাটাও অনেক কম থাকলো আর তার সাথে সাথে বাচ্চা কিন্তু একঘেয়েমি হয় না, ওর খাওয়ার চাহিদাটা কমে যায় না। ও কিন্তু ভিন্ন দিন ভিন্নভাবে খাবার দিলে এনজয় করে। তো এইভাবে আমরা বাচ্চাকে খাবার পরিবেশন করতে পারি। টাটা।